আশা ভোসলে আর নেই, এই কথাটা যেন এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যে কণ্ঠ একসময় গেয়ে উঠত রাত বাকি বাদ বাকি, সেই কণ্ঠ আজ চিরনীরব। তবে কি সত্যিই থেমে যায় এমন গলা, নাকি কোথাও না কোথাও এখনো বাজে চুরা লিয়া হে তুমনে আমাদের স্মৃতি আর অনুভবের ভেতর? আশা ভোসলের গল্পটা একজন গায়িকার নয়, এক অনন্ত যাত্রার গল্প। ছোটবেলায় বাবাকে হারিয়ে সংসারের দায় কাঁধে তুলে নেওয়া এক কিশোরী ধীরে ধীরে হয়ে উঠলেন বলিউডের সবচেয়ে বহুমুখী কণ্ঠগুলোর একটি। শুরুটা সহজ ছিল না। বড় দিদি লতা মঙ্গেশকরের ছায়ায় নিজের জায়গা তৈরি করতে লড়াই করতে হয়েছে অনেক, কিন্তু তিনি থামেননি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 50-60-এর দশকে ধীরে ধীরে নিজের ছাপ ফেলতে শুরু করেন। তারপর রাহুল দেব বর্মনের সঙ্গে জুটি, আর সেখান থেকেই যেন এক নতুন বিস্ফোরণ। পিয়া তু, আব তু আজা, দম মারো দম, ইয়ে মেরা দিল, প্রতিটি গানেই ছিল অন্যরকম এক জাদু। কখনো মাদকতা, কখনো দুষ্টুমি, কখনো ভীষণ বিষাদ, সবই যেন তার গলায় সহজ হয়ে উঠত। শুধু হিন্দি নয়, বাংলা গানেও তিনি সমান জনপ্রিয়। একটা দেশলাই কাঠি জ্বালাও বা আজ যাই আসবো আরেকদিন, এই গানগুলো আজও পূজার মণ্ডপে বাজে, পুরনো দিনের গন্ধ নিয়ে। সময় বদলেছে, সুর বদলেছে, কিন্তু তিনি নিজেকে বদলাতে ভয় পাননি। এ.আর রহমানের সুরেও গেয়েছেন সমান স্বাচ্ছন্দ্যে। বয়স কখনো তাকে আটকে রাখতে পারেনি। আজ তিনি নেই, কিন্তু তার গান যেন এখনো ফিসফিস করে বলে, আভি না যাও ছোড়কার। এই না ফেরার দেশেও তিনি রয়ে যাবেন, প্রতিটি সুরে, প্রতিটি স্মৃতিতে, প্রতিটি নেশায়। আশা ভোসলের কণ্ঠ ছিল এক অদ্ভুত মোহ, আর সেই মোহ থেকে মুক্তি নেই, আজও নেই, কোনো দিনই হবে না। শার্লিন সুমি, কালের কণ্ঠ।